সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। চলুন আজ আমরা কল্পনায় এমন এক ধুধু মরুভূমির প্রান্তরে ফিরে যাই, যেখানে সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত অত্যন্ত প্রাচীন আর একেবারে প্রামাণিক একটা ঘটনা ঘটেছিল। আমাদের আজকের বিষয় ইকোস ফ্রম দ্য কেভ, গুহাবন্দী ও ৩ নেকামল। আজকের এই আলোচনাটা মূলত আমাদের দেখাবে কিভাবে আমাদের একেবারে গোপন আর নিঃস্বার্থ কাজগুলো জীবনের সবচেয়ে বড় বড় সংকটে সবচেয়ে শক্তিশালী ঢাল হয়ে দাঁড়াতে পারে। একটু চিন্তা করে দেখুন তো, সির্ফ অতীতের কিছু গোপন কাজের জোরে কি একটা বিশাল অনর পাহাড়কে হারানো সম্ভব? শুনতে রীতিমতো অবাক লাগছে, তাই না? কিভাবে গুহায় আটকে পড়া কয়েকজন মানুষ একটা বিশাল পাহাড়কে পরাস্ত করতে পারে, আর সেটাও কি না শুধু তাদের অতীতের কিছু গোপন আমলের মাধ্যমে? এই যে একটা অবিশ্বাস্য প্যারাডক্স, এইটাই মূলত আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। যখন মানুষের শারীরিক শক্তি পুরোপুরি অকেজো হয়ে যায়, তখন অন্তরের লুকানো আর বিশুদ্ধ বিশ্বাসের কাজগুলো কিভাবে বেঁচে ফেরার চূড়ান্ত হাতিয়ার হয়ে ওঠে, সেটাই আমরা আজ ধাপে ধাপে দেখব। ব্যাপারটা অনেকটা এমন, একদিকে বিশাল ভারী এক নিরেট পাথর, যা আক্ষরিক অর্থেই দমবন্ধ করা আর চরম অসহায় এক পরিস্থিতির সৃষ্টি করেছে, আর ঠিক উল্টো দিকে রয়েছে সম্পূর্ণ গোপন আর আন্তরিক কিছু ভালো কাজের এক অদৃশ্য আধ্যাত্মিক ওজন। একটু ভাবলেই অবাক হতে হয় যে বাহ্যিক জগতের পাহাড়সম বিপদের চেয়েও মানুষের বিশুদ্ধ ইচ্ছার শক্তি আসলে কতটা প্রবল হতে পারে। যখন জাগতিক সব রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়, তখন এই অদৃশ্য শক্তি কিভাবে মুক্তির পথ দেখায়, সেটাই আমরা এখন খুব কাছ থেকে দেখব। প্রথমেই চলুন দ্য স্টর্ম অ্যান্ড দ্য ট্র্যাপ বা ঝড় আর ফাঁদ নামের এই পর্বটায় ঢোকা যাক। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমরা ৩ জন ক্লান্ত পথিকের কথা কল্পনা করে নিই, যাদের আমরা ওমর, খালিদ এবং ইউসুফ নামে ডাকতে পারি। দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে তারা ৩ জনই অসম্ভব ক্লান্ত। চারপাশের পরিস্থিতি ক্রমশই খারাপ হতে শুরু করেছে, আর বাধ্য হয়ে তারা একটা আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করল। বিপদের কালক্রমটা একটু খেয়াল করুন, পরিস্থিতিটা একটু কল্পনা করুন। হঠাৎ করে মরুভূমির বুকে আছড়ে পড়ল ভয়ঙ্কর এক ঝড়। ভারী বৃষ্টি আর বিকট বজ্রপাতের চারপাশ রীতিমতো কেঁপে উঠছে। নিজেদের বাঁচাতে সেই ৩ জন পথিক একটা পাহাড়ি গুহায় গিয়ে আশ্রয় নিল। কিন্তু ঠিক তখনই ঘটে গেল সবচেয়ে বড় বিপর্যয়টা। হঠাৎ ওপর থেকে বিকট শব্দে বিশাল এক পাথর খসে পড়ে গুহার মুখ একেবারে পুরোপুরি বন্ধ করে দিল। চোখের পলকে তারা এক নিশ্ছিদ্র অন্ধকারে তলিয়ে গেল। ভেবে দেখুন, একটা সাধারণ আশ্রয়স্থল নিমেষেই কিভাবে এক ভয়ঙ্কর ফাঁদে পরিণত হল। গুহার ভেতর তখন রীতিমতো আতঙ্কের রাজত্ব। তারা খুব ভালো করেই বুঝতে পারল যে এই বিশাল পাথর সরানোর মতো বিন্দুমাত্র শারীরিক শক্তিও তাদের নেই। বাইরের কেউ তাদের চিৎকারও শুনতে পাবে না। ঠিক সেই চরম হতাশার মুহূর্তে উমর শান্ত কণ্ঠে বলে উঠলেন, আজ একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো শক্তিই তাদের বাঁচাতে পারবে না। তিনি সবাইকে বললেন নিজেদের অতীতের এমন কোনো কাজের কথা স্মরণ করতে, যা তারা কেবল পরম করুণাময় সন্তুষ্টির জন্যই করেছিল। দেখুন, শারীরিক শক্তির চরম অকার্যকরতাই এখানে তাদের আত্মিক শক্তির দিকে টেনে নিয়ে গেল। এবার আসে আমাদের দ্বিতীয় পর্বে, ফার্স্ট প্রেয়ার, অর্থাৎ প্রথম দোয়া, মা বাবার সেবার কথায়। আমরা এখন প্রথম ব্যক্তির মানে ওমরের অতীতের একটা বিশেষ মুহূর্তে ফিরে যাব, যেখানে তার বৃদ্ধ বাবা মায়ের প্রতি তার অসামান্য ভক্তি আর সেবার বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ওমরের এই ত্যাগের গভীরতাটা আসলেই অসাধারণ। ওমর প্রতিদিন কাজ থেকে ফিরে তার বৃদ্ধ বাবা মাকে আগে দুধ পান করাতেন, কিন্তু একদিন ফিরতে দেরি হওয়ায় তিনি দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। সেই রাতের আবেগপূর্ণ দৃশ্যটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ওমরের নিজের ছোট ছোট বাচ্চারা খিদের জ্বালায় তার পায়ের কাছে বসে কাঁদছিল, কিন্তু জানেন তিনি কি করলেন? বাবা মাকে ঘুম থেকে না জাগিয়ে সারা রাত দুধের পেয়ালা হাতে তাদের শিওরে দাঁড়িয়ে থাকলেন। ভোরবেলা তারা জাগার পর প্রথমে তাদের পান করালেন, তারপর নিজের সন্তানদের দিলেন। নিজের সন্তানের কান্নার চেয়েও বাবা মায়ের প্রতি শ্রদ্ধাকে এই যে অগ্রাধিকার দেওয়া, এটা অভাবনীয় এক সংযমের উদাহরণ। উমর যখন তার এই গোপন ত্যাগের কথা মনে করে কায়মনোবাক্যে দোয়া করলেন যে কাজটা যদি তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করে থাকেন, তবে যেন এই পাথরটা সরে যায়। তখন কি হলো জানেন? অলৌকিকভাবে পাথরটা সামান্য একটু সরে গেল।
ভেতরে এক চিলতে আলো প্রবেশ করলো ঠিকই, একটা আশার আলো তৈরি হলো, কিন্তু বের হওয়ার মতো পথ তখনও তৈরি হলো না। অর্থাৎ তাদের এই কঠিন পরীক্ষাটা কিন্তু তখনও শেষ হয়নি। এবার চলুন তৃতীয় পর্বে যাই। সেকেন্ড প্রেয়ার, রেজিস্টিং টেম্পটেশন বা দ্বিতীয় দোয়া, প্রলোভন থেকে মুক্তি। খালিদের জীবনের একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এই অংশটা শুরু হচ্ছে। গুহার ওই দমবন্ধ করা পরিবেশ থেকে আমরা এখন চলে যাচ্ছি অতীতের এমন একটা মুহূর্তে যা ছিল চরম নৈতিক পরীক্ষা আর প্রবল প্রলোভনের এক কঠিন সময়। অভাবের তাড়নায় খালিদের চাচাতো বোন যখন টাকার বিনিময়ে পাপে লিপ্ত হতে বাধ্য হচ্ছিল, ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে মেয়েটি বলে ওঠে, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর ভেঙো না। কল্পনা করুন একটা অন্ধকার ঘরের দৃশ্য। সেই চূড়ান্ত মুহূর্তে উচ্চারিত এই ছোট্ট একটা বাক্য কিভাবে একজন মানুষের বিবেককে এতটা প্রবলভাবে নাড়িয়ে দিতে পারে তা সত্যিই ভাবার মতো একটা বিষয়। কথাটা শোনার সাথে সাথেই যেন খালিদের সম্বিত ফিরে এলো। তিনি শুধুমাত্র ঐশ্বরিক ভয়ের কারণে সেই চূড়ান্ত প্রলোভন থেকে নিজেকে সাথে সাথে গুটিয়ে নিলেন। শুধু তাই নয়, তার হাতে পুরো ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সেই স্বর্ণমুদ্রাগুলো মেয়েটিকে একেবারে দান করে দিলেন। চারদিকে কোনো বাধা নেই, কেউ দেখছে না, কেবল স্রষ্টার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে এমন একটা প্রলোভন থেকে ফিরে আসাটা সত্যিই এক বিস্ময়কর ব্যাপার, তাই না? এই অসাধারণ সংযমের ঘটনাটিকে উসিলা করে খালিদ যখন দোয়া করলেন, তখন কি হলো জানেন? সেই বিশাল পাথরটা আরও কিছুটা সরে গেল। এবার গুহার ভেতর থেকে বাইরের আকাশ দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা হলো ফাঁকা জায়গাটা এখনও একজন মানুষের শরীর গলে বের হওয়ার মতো যথেষ্ট নয়। মানে দাঁড়ালো চূড়ান্ত মুক্তির জন্য এখনও আরও একটা খাঁটি আমলের প্রয়োজন। আমরা চলে এসেছি চতুর্থ পর্বে, থার্ড প্রেয়ার, অনারিং ট্রাস্ট বা তৃতীয় দোয়া, আমানত ও সততা। এই পর্যায়ে আমরা ইউসুফের অতীতে ফিরে যাব। এটা আমানত বা বিশ্বস্ততার রক্ষার এক অনন্য উদাহরণ, যেখানে পারিশ্রমিক না নেওয়া একজন শ্রমিকের ফেলে যাওয়া সম্পদের প্রতি ইউসুফের নিখুঁত সততা ফুটে উঠেছে। শুরুতে ব্যাপারটা ছিল খুবই সামান্য, এক শ্রমিকের ফেলে যাওয়া কিছু পারিশ্রমিক, কিন্তু ইউসুফ সেই টাকা নিজের কাছে ফেলে রাখলেন না, বরং সেটা ব্যবসায় বিনিয়োগ করলেন। আর চূড়ান্ত ফলাফল কি দাঁড়ালো জানেন? সেই সামান্য টাকা বছরের পর বছর ধরে বাড়তে বাড়তে একটা পুরো উপত্যকা জোড়া গরু আর রাখালের বিশাল সম্পদে পরিণত হলো। এটা কেবল টাকার বৃদ্ধি নয়, বরং বছরের পর বছর ধরে ইউসুফের নিরবচ্ছিন্ন সততার এক জ্যান্ত প্রমাণ। তারপর বহু বছর পর সেই গরিব শ্রমিক যখন ফিরে এসে তার পাওনা চাইল, তখন ইউসুফ তাকে সেই বিশাল গরুর পাল আর রাখালদের দেখিয়ে বললেন যে এগুলো সবই তার। স্বাভাবিকভাবেই শ্রমিকটা প্রথমে ভেবেছিল তার সাথে বোধহয় মশকরা করা হচ্ছে, কিন্তু ইউসুফ তাকে নিশ্চিত করেন যে এটা আসলে তার সেই পাওনা টাকারই বরকত। এখানে সবচেয়ে শিক্ষণীয় বিষয়টা খেয়াল করেছেন? ইউসুফ সেই বিশাল সম্পদ থেকে নিজের জন্য এক কানাকড়িও রাখেননি, পুরো আমানতটা একেবারে সম্পূর্ণ সততার সাথে বুঝিয়ে দিয়েছিলেন। এবার আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি, ফ্রিডম অ্যান্ড দ্য ফাইনাল লেসন, অর্থাৎ চূড়ান্ত মুক্তি ও জীবনের শিক্ষা। চলুন আবার সেই রুদ্ধশ্বাস গুহায় ফিরে যায়, যেখানে ইউসুফ তার এই আমানত রক্ষার ঘটনাটিকে উসিলা করে এইমাত্র তার দোয়া শেষ করলেন। হঠাৎ বিকট এক শব্দ, সেই বিশাল পাথরটা পুরোপুরি সরে গেল। মুহূর্তের মধ্যে গুহার সেই দমবন্ধ করা অন্ধকার দূর হয়ে গেল, আর বাইরের ঝলমলে সূর্যের আলো হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল। এই যে আকস্মিক একটা মুক্তি, এটা মূলত ওই তিনজন মানুষের তিনটি গোপন আর খাঁটি কাজের সম্মিলিত শক্তিরই এক অভূতপূর্ব প্রকাশ। গুহামুখ থেকে পাথরটা পুরোপুরি সরে যেতেই সূর্যের আলোয় চারপাশ একেবারে আলোকিত হয়ে উঠল। এই অপ্রত্যাশিত আর রীতিমতো অলৌকিক মুক্তির পর সেই তিনজন মানুষ গভীর কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পড়লেন। অবশেষে তারা সেই পাহাড়ের অন্ধকার ফাঁদ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বেরিয়ে এলেন। প্রবল একটা বিপদের পর চূড়ান্ত স্বস্তির এ এক দারুণ দৃশ্য। পবিত্র কোরআনের একটা অসাধারণ বাণী আমাদের এই কথাটা মনে করিয়ে দেয়, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই পুরো ঘটনাটা আমাদের এই শিক্ষাই দেয় যে আমরা যদি গোপনে এমন কিছু ভালো কাজ করে রাখি যা কেউ দেখে না,
কেবল স্রষ্টা জানেন, তবে জীবনের সবচেয়ে সংকটময় সময় সেই কাজগুলোই আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায়। বিপদ যখন পাহাড়ের মতো অটল মনে হয়, তখন এই খাঁটি কাজগুলোই মুক্তির একমাত্র মাধ্যম হয়ে উঠতে পারে। আজকের এই ব্যাখ্যার একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন আমাদের জীবনেও এমন বড় বড় পাথরের মতো বিপদগুলো নেমে আসে, চারপাশ থেকে মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার মতো কোনো গোপন সত্য বা খাঁটি কাজ আমাদের কাছে অবশিষ্ট থাকে। আজকের এই বিশ্লেষণ আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সততা, আত্মত্যাগ আর গোপন নেক আমলের সার্বজনীন মূল্য আসলে কতখানি। চমৎকার এই শিক্ষণীয় ঘটনাটি নিয়ে একটু ভেবে দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।